এক লোক তার ঘরে একটি ঘোড়া পালন করত, আর সাথে সাথে ঘোড়ার পাশে একটি ছাগল সে তার ঘরে, তার যে ফার্ম হাউস ছিল সেখানে সে সেটা লালন পালন করত। তো যে ঘোড়াটা ছিল তার ফার্ম হাউসে, সেই ঘোড়াটা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল। তার বয়স অনেক বেশি হওয়াতে সে একদম জমিনের সাথে লেগে গিয়েছিল, অনেক অসুস্থ হয়ে পড়েছিল। দীর্ঘদিন যাবৎ সে নড়াচড়া করতো না। তো যে ফার্ম হাউসের মালিক ছিল সে ডাক্তারকে ডাকলো। ডাক্তার এসে তাকে যে প্রাথমিক যে ইঞ্জেকশন সেটা দেওয়ার জন্য সেটা দিল যেন সে সুস্থ হয়। কিন্তু ওই ইঞ্জেকশন দেওয়ার পর 2 দিন গেল, 3 দিন গেল, কিন্তু ঘোড়া কোনো সুস্থ হচ্ছে না। কারণ সে যে অসুস্থ হয়েছিল সেটা হয়েছিল যে তার বয়সের ভারে। তো মালিক অনেক চিন্তায় পড়ে যে ঘোড়াটা কেন উঠে দাঁড়াচ্ছে না। তো ডাক্তারের সাথে সে আলোচনা করলো যে ডাক্তার সাহেব, আপনি যে ইঞ্জেকশন দিয়ে গিয়েছেন সেটাতে কোনো কাজ হয়নি, ঘোড়া সোজা হয়ে দাঁড়াচ্ছে না এখনো পর্যন্ত। তো ডাক্তার বলল আচ্ছা ঠিক আছে, আর কয়েকটা দিন দেখুন, তারপরে যদি দেখি যে সে দাঁড়াচ্ছে না তাহলে একদম তাকে যেই পয়জন ইঞ্জেকশন সেগুলো দিয়ে একদম শেষ করে দিব, এটা বেঁচে থাকার কোনো দরকার নেই। এগুলো সব কনভারসেশনটাই ছাগল যে ছিল ঘরের, ওই ছাগল শুনতেছে। তো সেই ছাগল ঘোড়াকে বলল যে ভাই, তুমি যদি এখনো সুস্থ না হও তাহলে তোমাকে কিছুদিন পরে এসে ডাক্তার ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে, তুমি এখনো সময় আছে, উঠে দাঁড়াও, তুমি পারবা না এমন কোনো কথা নাই। তো ঘোড়া বলতেছে আমি যে পারবো না, আমার শরীরে শক্তি নাই। তো ঘোড়া ওই ছাগলটি ঘোড়াটাকে অনেক মোটিভেট করতে লাগলো। তো একটা সময় সেই ঘোড়াটি দাঁড়িয়ে গেল মোটিভেট হতে। তো ডাক্তার এসে দেখলো যে ঘোড়া সব ঠিকঠাক আছে, ঘোড়া সুস্থ হয়ে গেছে। তখন মালিক বললো ভাই, আপনার তো আর টেনশনও করার কারণ নাই, ঘোড়া একদম ঠিকঠাক আছে, দাঁড়িয়ে গেছে, আপনি এখন নিশ্চিন্তে রিল্যাক্স থাকতে পারেন। তখন মালিক খুশি হয়ে গেল, খুশি হয়ে তার বন্ধুকে ফোন দিল যে দোস্ত, আমার ঘোড়াটা তো সুস্থ হয়ে গেছে, চলো আমরা আজকে ঘরে পার্টি দিই, তুমি বিয়ার টিয়ার নিয়ে আসো, আর আমার বাসায় ছাগলটা আছে ওইটাকে আমরা বারবিকিউ বানাবো। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম এটাই, যে সবসময় মানুষকে ফ্রিতে উপদেশ দেওয়ার দরকার নাই। সবসময় মানুষকে ফ্রিতে উপদেশ না দিয়ে আপনি আপনার নিজেকে নিয়ে ভাবুন, তাহলে আপনার সময়টি কাজে দেবে ইনশাআল্লাহ।